হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের একটা ফাইনাল অ্যাকাউন্টস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের এই অঙ্কটাকে লক্ষ্য করো কীভাবে আছে। ফ্রম দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন প্রিপেয়ার ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2024 and a balance sheet as on date. Particulars debit আর ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স। এটা আছে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ট্রায়াল ব্যালেন্সের পর লেখা আছে যে অ্যাডিশনাল ইনফরমেশানগুলো 6টা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা এটাকে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট তিনটেই তৈরি করব। কীভাবে তৈরি করছি তার জন্য আমি আলাদা আলাদা শিট নিয়েছি। শিট 2তে দেখা যাচ্ছে আগেই তৈরি করে রেখেছি ইন দ্য বুকস অফ ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2024। আর এদিকে একইভাবে আমরা তৈরি করে রাখছি এটা ট্রেডিং অ্যাকাউন্টে। এটাকে 2 দিয়ে স্টার্ট করছি, আর এখানে যত ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো আছে সেগুলো এই বাঁ দিকে বসবে, ডাইরেক্ট ইনকামগুলো এদিকে বসবে। অপরদিকে পরের সিটে আমি যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করেছি ইন দ্য বুকস অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31st March 2024। এখানেও তাই টু আর বাই দিয়ে করেছি। 2 এখানে যত ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলো সব আসবে, আর ক্রেডিট সাইডে বাইরের দিকে এখানে যত সব ইনডাইরেক্ট ইনকামগুলো এখানে লিখতে হবে। তার একটা লিস্ট আছে কি কোনগুলো ইনডাইরেক্ট ইনকাম হয়। আচ্ছা, সিট নাম্বার 4-এ আমরা অলরেডি করে রেখেছি ইন দ্য বুকস অফ ব্যালেন্স শিট অ্যাজ অন 31st March 2024। লায়াবিলিটিস, ফিক্সড লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস। এখানে ফিক্সড অ্যাসেটসের দিকে দেখিয়ে রেখেছি। আচ্ছা, এখানে রুপিসগুলো লিখে দিই। রুপিস বোঝার সুবিধার জন্য রুপিস লিখে নিলাম। এখানে রুপিস আর রুপিস লিখলাম, ঠিক আছে। এবার আমি সিট 1 থেকে যেটা যেখানে যাবে সেখানে বসিয়ে নিই। আগে আমরা দেখে নিই। ফার্স্টেই দেখা যাচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে 45,000 টাকা। এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এটা লায়াবিলিটিস সাইডে বসবে, বুঝতেই পারছো। তো এখানে বসিয়ে নিই। বসিয়ে নিলাম। এরপরে দেখা যাচ্ছে পরে আছে বিল্ডিং অ্যাকাউন্ট। বিল্ডিং অ্যাকাউন্ট অ্যাসেটের দিকে যাবে। মেশিনারিস অ্যাকাউন্ট, তো আমরা কপি করে তুলে নিয়ে কাজের সুবিধার জন্য দেখাচ্ছি, আর তৈরি করছি না, নিজে টাইপ করছি না, এখন বসিয়ে দিচ্ছি। এটা আছে ড্রয়িংস অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্টটাকেও দেখি কোথায় নিয়ে যাওয়া যাবে। ড্রয়িংস অ্যাকাউন্টটা এরকম জায়গায় বসিয়ে রাখি। ঠিক আছে, এরপরে আসছি, এরপর সাজাচ্ছি, দেখতে পাচ্ছ। এরপর আছে ডেটার্স ক্রেডিটার্স অ্যাকাউন্ট।
নিয়ে যাচ্ছি। ডেটার্স ক্রেডিটার্স অ্যাকাউন্টটা একটু ওইদিকে রাখি। বুঝতেই পারছো ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স দুটোই চলে এসছে, যেন আমরা ক্রেডিটার্সটাকে মুছে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। হয়ে গেল। এবার আমরা এদিকে যে ক্রেডিটার্সটা আছে ক্রেডিটার্সটা লাইবিলিটির সাইডে বসিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি ব্যাংক লোন। এরপর দেখা যাচ্ছে ক্যাশ অন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড। ওপেনিং স্টক, ওপেনিং স্টকটা এইখানে হবে। ইনডাইরেক্ট এক্সপেন্সেস, সেম জিনিস হবে, পারচেস অ্যান্ড সেলসের মধ্যে দেখা যাচ্ছে। এখানে একটুখানি ঠিক করে নেওয়া হচ্ছে পারচেস অ্যান্ড সেলসটাকে। পারচেস অ্যাকাউন্ট করে নেওয়া হলো। এটা হবে সেলস করে নিচ্ছি। এরপর ওয়েজেস আছে। ওয়েজেস আমরা নিজে জানি এটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস, তাই এটাকে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে আসছে। স্যালারি অ্যাকাউন্টে
বসিয়ে দেওয়া হলো। অ্যাডভার্টাইজমেন্ট, ইনডাইরেক্ট এক্সপেন্সেস আমরা জানি। ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, ক্যারেজ ইনওয়ার্ড, বসিয়ে নিলাম। বিলস রিসিভেবল, ক্যারেজ আউটওয়ার্ড, ডিসকাউন্ট অ্যালাউড, বসিয়ে দেওয়া হলো। স্টেশনারিও বসে গেল। ব্যাড ডেট 700 টাকা, বসে গেল। বিলস পেয়েবল, বিলস পেয়েবলে বসিয়ে দেওয়া হলো। এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে দেখা যাচ্ছে ক্লোজিং স্টক অ্যাজ অন 35,000 টাকা। তাহলে মানে ক্লোজিং স্টক হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস, অর্থাৎ এটাই আমার ট্রেডিং অ্যাকাউন্টেও ক্রেডিট সাইডে যাবে। ক্লোজিং স্টক হলো 35,000 টাকা। সাইমultaneously ওইটাকে ক্লোজিং স্টকটাকে আমাকে এখানে আনতে হবে।
যেহেতু অ্যাডজাস্টিং টেন্টেন্স দুটো দিতে হবে, তাই ক্লোজিং স্টকটা আবার লেখা হচ্ছে TOCK স্টক 35 1 2 3 কিন্তু এটা মানে আমাদের যে দাদা 1 guide sales 2000 has not been recorded. Star মানে guide হয়নি তাহলে এখানে কি হয়েছিল শেষে অ্যাড হচ্ছে guide sales guide salesটা করে দেওয়া হলো যোগ যাকে কষ্ট পাইনি কিন্তু না কি কষ্ট পেয়েছি তো খুব বিশ্বাস ছিল না ওনাকে ওর চাকরির বিষয়ে অনেকটাই সহযোগিতা করেছেন না 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 ভালো কাজই করেছে সকলে তাই না আর তখন তো ভালো আছে তো 3650 কে বলতো মারা গেল চলমান ভগবান মতো এবার স্টকের পর দেখা যাচ্ছে আচ্ছা 2000 আউটস্ট্যান্ডিং স্যালারিসের মধ্যে আউটস্ট্যান্ডিং স্যালারিস অ্যান্ড ওয়েজেস আউটস্ট্যান্ডিং রয়েছে, ওয়েজেসটা আগে করে নিই 1500 টাকা দেখে নিই। আচ্ছা তাহলে মানে আমাকে একটু নামিয়ে নিতে হবে। Add outstanding PA outstanding 1500 টাকা 1500। আচ্ছা যেহেতু এখানে আউটস্ট্যান্ডিং দিলাম ওয়েজেস তাহলে আমাকে এখানেও আসবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস লেখা ভালো লায়াবিলিটিস লেখা হলো, এর মধ্যে আসছে নম্বর হলো ওয়েজেস ওয়েজেস বাবদ দুদিকে এন্ট্রি হয়ে গেল, মানে ওয়েজেসটা একবার গেল ট্রেডিংয়ে, একবার হলো আমাদের লাইবিলিটি সাইডে। এবার আছে আমার স্যালারি বাবদ 2000 টাকা। স্যালারিতে যাই, স্যালারিটা কোথায় জানো, স্যালারি হলো
যেহেতু বকেয়া আছে অ্যাড আউটস্ট্যান্ডিং দিতে হবে, তাই জন্য যোগ হবে আউট STANDING আউটস্ট্যান্ডিং, বকেয়া বাকি পড়ে আছে। তাহলে এটাতে যোগ হলো 2000 টাকা। টোটাল হলো 10,000 টাকা। যেহেতু এটা আউটস্ট্যান্ডিং প্রফিট অ্যান্ড লসে দেখালাম, সেটা আমার লাইবিলিটিস দিতে হবে, সেখানে এটা হবে স্যালারিস 2000। এখন বার করছি না, যোগ করলাম না, পরে দেখাবো। আচ্ছা, তারপরে আছে স্টক ইউজড বাই দ্য পার্সোনাল ইউজের জন্য স্টক থেকে নিয়ে নেওয়া হয়েছে, তার মানে হলো প্রোপাইটার্স ড্রয়িংস করে নিয়েছে, নিজের জন্য নিয়ে নিয়েছে, তাহলে ড্রয়িংস প্রোপাইটার ড্রয়িংস। আচ্ছা, তাহলে আমার পারচেস থেকে কমে যাবে, অপর দিকে আমার এটা ড্রয়িংস হিসেবে দেখাতে হবে, তার মানে হচ্ছে লাইব্রেরিজ থেকেও কমবে, মানে ক্যাপিটাল থেকেও কমাতে হবে, দুদিক দিয়ে কমবে। তাহলে এখন আমি প্রথমত পারচেস থেকে কমাই, কমিয়ে রাখলাম। আচ্ছা, এবার কমাতে হবে, লেস ড্রয়িংস, হলো 1200 টাকা। কাজের সুবিধার জন্য আরেকটা 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 ঘরকে বাড়াতে হচ্ছে। আবার একটা, যেহেতু এটা ড্রয়িংস থেকে বাদ দেওয়া হলো 1200, এটাই আবার চলে যাবে আমার এখান থেকে, কপি করে নিয়ে চলে যাচ্ছি। ড্রয়িংস হয়ে গেল, এখানে বসিয়ে নিলাম। এরপরে বলা আছে স্টক ইউজড অ্যাজ এ ফ্রি স্যাম্পল ₹500, তার মানে ফ্রি স্যাম্পল হিসেবে ওকে দিয়েছে স্টক থেকে দিয়ে দিয়েছে, তার মানে সে এটাকে অ্যাডভার্টাইজমেন্ট ট্রিট করতে হবে, তাই জন্যে আমি এটাকে নিয়ে গেলাম
নিয়ে গিয়ে লেস লিখতে হবে লেস অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বাবদ 500 যেহেতু এটা লেস 500 হলো। আচ্ছা এটা লেস, তো এক কাজ করি, এটা আগে একটা বিয়োগ চিহ্ন দিন, সামনে হোম নিয়ে আসি। এত বরং বুঝতে সুবিধা হবে। এরপর দেখা যাচ্ছে পরে কি ও আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট যখন ট্রেডিং অ্যাকাউন্টে দিলাম তখন নিশ্চয়ই আমাকে প্রফিট অ্যান্ড লসেও দেখাতে হবে। এই আছে, দাঁড়াও একটা কাট করে অ্যাড 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 প্রি স্যাম্পলিং ফার্দার লিখে দিলাম 500। 2000 যোগ করলে হলো। যে ইন্স্যুরেন্সটা এবার আমরা আগে দেখে নিই সবগুলো ঠিকঠাক হলো কিনা। এবার আছে রাইট অফ 800 as further bad debt and to create provision for bad debt। আচ্ছা ব্যাড ডেট, তাহলে ব্যাড ডেট হচ্ছে দেখতে হবে 800 টাকা আরও ফার্দার ব্যাড ডেট হয়েছে, আগে দেখিনি। ব্যাড ডেট কিছু আছে, ব্যাড ডেট, হ্যাঁ ব্যাড ডেট। আচ্ছা তাহলে কাজ করি, এদেরকে এদের তো কিছু চেঞ্জ নেই, তাহলে এটাকে এদের এখানে পাঠিয়ে নিই, এই ঘরে দিয়ে দিলাম। তাহলে ফার্দার ব্যাড ডেট হচ্ছে, তার মানে ফার্দার এখানে যখন ফার্দার ব্যাড ডেট হবে, আচ্ছা অ্যাড ফার্দার, ফার্দার হলো ফার্দার ব্যাড ডেট হচ্ছে 800 টাকা, 800 টাকা। তাহলে হলো এটা যোগ করলে হলো 1500 টাকা। 1500 টাকা। যেহেতু এখানে ফার্দার ব্যাড ডেট হলো, তাহলে আমাকে সানডে ডেটার্সে ওখানে কিছু দেখাতে হবে। লেস মানে অ্যাড হলো, লেস হবে। 2000 has been has not has not been recorded। থেকে এটা দেখিয়েছি কিনা, হ্যাঁ দেখিয়েছি। এখানে ক্রেডিট সেলস 2000 has been recorded, যেহেতু সানডে ডেটার্সে তাহলে সেলসের যেহেতু 2000 টাকা বাড়ানো হয়, তাই সানডে ডেটার্সেও আমার 2000 টাকা বাড়বে। তাহলে এইটাকে বাড়াতে হবে, অ্যাড
Kate cells, S বাবদ 2000 যোগ হলো 16,800। এইবার আমরা লেস এখন যে বার্থডেটা হলো, ফার্দার যে বার্থডেটা হলো সেটা লিখতে হবে। লেস ফার্দার বার্থডে, এই বিষয়টা কত হলো, বার্থডে বিয়োগ 800। বিয়োগ করলে হলো 16,000। এরপরে জায়গাটা যাই। এবার বলেছে যে কি করছিস প্রভিশন ফর ব্যাড ডেট করতে হবে। ক্রিয়েট এ প্রভিশন ফর ব্যাড ডেট 5% অন সানডে ডেটার্স। আচ্ছা, তাহলে এখানে আগে এটা ক্যালকুলেশনটা বার করে নিই, তাহলে সুবিধা হবে। লেস for bad date at the rate 5%। 5% অন 16,000-এর ওপর, 16,000-এর ওপর 5% করলে কত হয়? 800 হচ্ছে। চেষ্টা করছি বানানটাতে ভুল না হয়। 200 যেই প্রভিশন ফর ব্যাড ডেট লিখলাম 800, কী করে পেলাম? 16,000 ইন্টু 5% করলে 800 হচ্ছে। এটা ক্যালকুলেশন করে দেখে নেবে। আচ্ছা, তাহলে এইখানে আমরা করে নিতে হবে PROVISION প্রভিশন ফর ব্যাড ডেট কত এলো? 800 টাকা। 800 টাকা। এরপর দেখা যাক কী আছে অ্যাডজাস্টমেন্ট।
প্রশ্নের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ব্যাঙ্ক লোন অ্যাট দি রেট 10% পার অ্যানাম 1/10/2023 10,000 টাকা ব্যাঙ্ক থেকে আমি ধার নিয়েছিলাম। তাহলে ব্যাঙ্ক থেকে ধার নিলে ব্যাঙ্কে নিশ্চয়ই তার থেকে ইন্টারেস্ট নেবে। আমাকে এখানে ইন্টারেস্টের কথা এখানে অ্যাডিশনাল ইনফরমেশনও বলা নেই, কিন্তু যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে যে 10% ইন্টারেস্ট 1/10/2023 নিয়েছি, তাহলে ব্যাঙ্ক তো আমাকে ছেড়ে কথা বলবে না, আমার থেকে ইন্টারেস্ট নিয়েই ছাড়বে। তাই জন্যে আমাকে কী করতে হবে না, ইন্টারেস্টটা কষতে হবে। ইন্টারেস্ট কষে যে টাকাটা হবে সেটা আমার প্রফিট অ্যান্ড লস থেকে লসে ডেবিট সাইডে দেখাতে হবে। অপর দিকে ব্যাঙ্কে তো আর 10,000 টাকা দিলে হবে না। ব্যাঙ্কে আমি যখন পেমেন্ট করতে হবে তখন আমাকে 10,000 টাকাও দিতে হবে, আর ইন্টারেস্ট বাবদ যে টাকাটা দেওয়া আছে দুটো যোগ করে যে যোগফল হবে পুরো টাকাটাই আমাকে ব্যাঙ্কে পেমেন্ট করতে হবে। তাই এখন করে দেখি কত টাকা হচ্ছে। আচ্ছা, ক্যালকুলেশন এখানে একটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ওয়ার্কিং নোটস, ক্যালকুলেশন interest and loan at the rate 10% per annum. এক 10/2023 থেকে টু 31/3/2024 তাহলে হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সমান 6 months। So 10,000 into 10 into 6, 6 মাস ভাগ 100 গুণ 12 ইকুয়াল টু দাঁড়াবে 500। আশা করি এটা বুঝতে পেরেছো। 10,000 টাকা ছিল, তার 10% 6 মাসের জন্য 6 ভাজিতক ভাগ 100 গুণ 12, যেহেতু 12 মাস 6 মাসে নিয়ে যাচ্ছি, 6 মাস আর 12 মাসে নিয়ে গেলাম, তার জন্য এটা 500 টাকা। তাহলে আমাকে লোনের ওপর আমার ইন্টারেস্ট দিতে হবে কত, 500 টাকা। এই 500 টাকা তাহলে আমার দু জায়গাতে যাবে। এটা হচ্ছে আমার
নিয়ে আসছি ইন্টারেস্ট অন লোন বলে দেখাতে হবে, TREST ইন্টারেস্ট অন ব্যাংক লোন ₹500। অপরদিকে সঙ্গে সঙ্গে আমাকে লাইবিলিটিসও বেড়ে যাবে। লাইবিলিটি সাইজে ব্যাংকের যে লোনটা দেখানো হয়েছে অ্যাড ইন্টারেস্ট অন লোন 500। $10,500 দেখাতে হবে। আর এটাতে দুটোকে এখন আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে 3,500 এবার এখন আমি এটাকে ঠিক করছি। অ্যাড এবার দেখা যাক। এবার আমাদের পুরো জিনিসটা রেডি হয়ে গেছে। এবার আমরা দেখি কীভাবে কী করা যাবে। এবার আমরা সিম্পলি সবগুলোকে যোগ করে বিয়োগ করে দেখতে হবে। এবার আমাদের আসল জিনিস রেডি। যখন রেডি তখন আমরা একটা একটা করে দেখি, কোনো একটা দেখি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে 7,000 টাকা এখানে আমার, এটাকে আমি কাজ করি, কপি করে পেস্ট করে দিলাম। কপি করে এখানে বসালাম, এটাও কপি করে দিচ্ছি, কপি করে বসিয়ে দিলাম। 7,000 360 টাকা এটা হলো, তাহলে 300 এখানে হলো 7,500, 7,000 যোগ করলে 7,500, আর এই 1100 কাট হচ্ছে এটা চলে সরি কাট করে এখানে বসিয়ে দিলাম। তাহলে হলো তাহলে এবার এই পাঁচটা যোগ করলে আমার কি দাঁড়াবে, এইটা আমাদের 7,000 টাকা এটা এলো, তারপর 7,550। আচ্ছা, এটা হলো 35,000 টাকা। তাহলে এই দিকটা আমাদের বেশি হলো না কম হলো দেখতে হবে। আচ্ছা, কোনো যোগ করে দেখিনি, এই দিকটা যোগ করলে হলো 0.65 হচ্ছে 98,650 আসছে, ঠিক 98,650। এখানেও আমার টোটাল আসলো 98,650। তাহলে হলো এটা হলো 2, এখানে আমার 2 বসাতে হচ্ছে, 2 বসিয়ে দিলাম। এখানে হচ্ছে গ্রস প্রফিট, আমার GROSS গ্রস প্রফিট, ROFI গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিট কত দাঁড়াচ্ছে, এটা যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে 43,700।
43,700। তোমরাও একটু দেখে নিয়ে বলবে আমাকে 43,700 এলো কিনা। আমি দেখতে পাচ্ছি এটা 43,700 আসছে, 700। এই 43,700টা এই গ্রস প্রফিট যখনই আমি এখানে লিখলাম এইটাকে আমি কপি করে নিয়ে চলে যাব কোথায় না এইখানে, কারণ ওটা তো আবার আসবে এখানে, সেখানে আমি এখানে বসিয়ে দিলাম গ্রস প্রফিট বসে গেল। ঠিক আছে, এরপর আচ্ছা provision for bad debt, 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 এটা হয়তো বাচ্চা লেগেছিল, এটাকে দিতে হবে। provision for bad debt, provision for bad debt, provision for bad debt। এবার দেখা গেল এটা 44,150। একশো পঞ্চাশ, এটা হচ্ছে টোটালটা আমরা এখানে লিখলাম। বসিয়ে নিচ্ছি কেন বলতে এবার দেখা গেল 10,000 থেকে 2,000 টাকা, 650, 400, 650, 600। সরি, provision for bad debt, এটা ক্রেডিটের দিকে ছিল, এটা এদিকে চলে এসেছিল, সরি, এটা আসবে না। এটা ওপাশে যাবে, provision for bad debt এদিকে গেছে। এবার আমার 800, 500। এবার আমাদের দেখা গেল এবার হচ্ছে আমার এখানে বসাতে হবে 2 আছে নেট প্রফিট, হয়ে গেল, নেট প্রফিট এসে গেল 500। যেহেতু নেট প্রফিট এসছে, এটা হচ্ছে ক্যাপিটালে হচ্ছে অ্যাড নেট প্রফিট, নেট প্রফিট, নেট প্রফিট, নেট প্রফিট, নেট প্রফিট, নেট প্রফিট 500। দুটো যোগ করার পর যোগ করে 70,000, 500। যোগ
মিটিং থেকে 70,000 সাথে এটা বাদ দিলে হলো 68,100। এখানে বসে দিলাম 868 1000 68,100, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমরা এইখান থেকে এটা যোগ করলে কত আসে দেখা যাক। 97,600। এখন বাড়বে না 97,600 সুপ্রিম মধ্যে এ পাশে হলো ঠিক আছে রাখো 500। আচ্ছা, ক্লোয়িং স্টকটাকে ওইদিকে সরিয়ে দিচ্ছি। স্টক 15,200 সেভেন। এইদিকেও দেখা যাচ্ছে 97,600। আচ্ছা, ওকে, ঠিক হয়ে গেল। আশা করি তোমরা সকলে অঙ্কটা বুঝতে পেরেছো। এভাবে অঙ্কগুলো করতে প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমরা এবারে যদি এরপরেও যদি তোমাদের কখনো কোনো সমস্যা অসুবিধা হয় আমাকে অতি অবশ্যই জানাবে। আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করবো যাতে এটা ঠিক রাখা যায়। থ্যাংক ইউ।